কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন আসে না, শুধুমাত্র 3 নম্বরের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। তো আজকে আমি এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরবো, বিগত 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আশা করি তোমরা কমন পাবে তোমাদের মাধ্যমিক 2025-এ। তো কোনো কিছু কথা না বলে সরাসরি দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায়? উদাহরণসহ ব্যাখ্যা করো, যেটা মাধ্যমিক 2015, 2007, 2002 এবং 2000 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে? যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। এবারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রদত্ত যৌগগুলি থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করো। প্রথমে আছে চিনির জলীয় দ্রবণ, যেটা মাধ্যমিক 2015, 2010 সালে এসেছিল। গলিত সোডিয়াম ক্লোরাইড, যেটা 2015, 2010, 2006 এবং 2004 সালে এসেছিল। তড়িৎ বা তরল HCl, যেটা মাধ্যমিক 2015 সালে এসেছিল। পারদ, যেটা মাধ্যমিক 2015, 2000 সালে এসেছিল। কেরোসিন, যেটা 2010, 2006 সালে এসেছিল। গলিত পটাশিয়াম ক্লোরাইড, যেটা মাধ্যমিক 2010 সালে এসেছিল। গলিত কস্টিক পটাশ, যেটা মাধ্যমিক 2006 সালে এসেছিল। গ্রাফাইট মাধ্যমিক 2006, 2004 সালে এসেছিল। পেট্রোল মাধ্যমিক 2004 সালে এসেছিল। কস্টিক সোডার জলীয় দ্রবণ, যেটা মাধ্যমিক 2004 সালে এসেছিল। এবং গ্লুকোজের জলীয় দ্রবণ, যেটা মাধ্যমিক 2004 সালে এসেছিল। তো একটা কথা তোমাদের কাছে বলে দিই যে আগামীকাল থেকে কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এই সালের যে কোশ্চেনগুলো অবশ্যই আলোচনা করবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে নজর রাখো যদি শর্ট প্রশ্ন কমন পেতে চাও। তো পরবর্তী প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে? যেটা মাধ্যমিক 2022 সালে এসেছিল এবং এর উদ্দেশ্য কী? পরবর্তী প্রশ্ন, একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড ও অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়? পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু মাধ্যমিক 2012 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? পরবর্তী প্রশ্ন, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন? পরবর্তী প্রশ্ন, কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়ায় উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, কোনো ধাতুতে সোনার প্রলেপ দিতে হলে কি ক্যাথোড ও কি অ্যানোড ব্যবহার করবে? চলে যাই পরবর্তী প্রশ্নে। অর্থাৎ এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন, জলে অ্যাসিড দিলে দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের চেয়ে বাড়ে কেন? যেটা মাধ্যমিক 2022 সালে এসেছিলো, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে কটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করলাম 3 নম্বরের তোমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে, এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে কিন্তু তোমরা কিন্তু মাধ্যমিক 2025 সেই সঙ্গে টেস্ট এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও প্রশ্ন কমন পাবে। তাই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলে রাখি, আগামীকাল থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করব। তাই চ্যানেলটিকে নজর রাখো এবং অবশ্যই এটা কথা দিতে পারে, যদি প্রশ্নগুলো খুব ভালো করে করো এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। সেই সঙ্গে ভৌত বিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পেতে হলে অবশ্যই কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে করো। এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।